নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েটিভ কর্নার। আজকে আমি আপনাদের চৌকো গলা নাইটি কাটিং ও স্টিচিং করে দেখাবো, আর চৌকো গলাতে কত সহজে আপনারা পাইপিং পট্টি করতে পারেন সেটাও দেখাবো। তার জন্য আমি এখানে একটা নাইটির পিস নিয়ে নিয়েছি। এখানে আমার 3 মিটার কাপড় আছে। ফুল মেজারমেন্ট আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আমি নাইটির পিসটা নিয়ে সেটাকে প্রথমে 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। প্রথমে লম্বা লম্বা ভাঁজ করেছি, তারপরে সেটা চওড়ায় ভাঁজ করে নিয়েছি। তো টোটাল এখানে আছে 4 ফোল্ড। এবার আমি লম্বাটা দেখুন, এখানে আমি লম্বার কোনো মাপ আলাদাভাবে নিইনি, আমার যা লম্বা আছে আমি তাই নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব পুটের মাপ। তো পিছনের গলা যখন 3 ইঞ্চি হবে সেক্ষেত্রে আপনারা পুট যা থাকবে তার হাফ নেবেন, আর যখনই তার 3 ইঞ্চির থেকে 1 ইঞ্চি করে বাড়বে প্রতি 1 ইঞ্চিতে 2 সুত করে মাপ কমতে থাকবে। তো সেই হিসেব করে আমার এখানে পুট হয়েছে 6.75 ইঞ্চি, অর্থাৎ 6 ইঞ্চি 6 সুত। আর আর্ম হলো আমি এখানে নিয়ে নিয়েছি 7 ইঞ্চি। এই সংক্রান্ত ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনারা না দেখে থাকেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন। তো এবার নেব ছাতির মাপ। ছাতি যা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি এক্সট্রা নেবেন। আমার হয়েছে 11.5 ইঞ্চি। এবার নেব আমাদের কোমরের লম্বা। চুড়িদারের ক্ষেত্রে সাধারণত 14 ইঞ্চি নিই, কিন্তু যেহেতু এটা নাইটি তাই এটার ক্ষেত্রে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 15 ইঞ্চি নিয়েছি। নিয়ে দাগটাকে সোজা করে নেব। নেওয়ার পর একইভাবে কোমরকে 4 দিয়ে ভাগ করবেন, ভাগ করে তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নেবেন। আমার হয়েছে 10.5 ইঞ্চি। এবার ছাতির দাগ আর কোমরের দাগটাকে মিলিয়ে দিলাম, সেই সঙ্গে আর্ম হোলের শেপটাও আমি দিয়ে নিলাম। এবার নিয়ে নেব গলার চওড়া। তো গলার চওড়া আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি, আর ডিপটা আমি এখানে নিয়েছি 6 ইঞ্চি। আপনারা চাইলে এই 6 ইঞ্চি পোর্শনের কাছে 2.5 ইঞ্চির জায়গায় 3 ইঞ্চিও নিতে পারেন। তো এবার দাগটাকে বক্স করে নিলাম। তো এখানে আর কোনো শেপ দেওয়ার দরকার নেই। এবার চলে আসবো নিচে ঘেরের পোর্শনে। তো যেখানে আমি কোমরের দাগটা দিয়েছিলাম সেইখান থেকে আমার নিচে ঘেরের কাছে প্রায় 9-10 ইঞ্চি উপরে ফিতেটাকে রেখে, দেখুন এভাবে ফিতেটাকে রাখবেন নিচে থেকে অন্তত 9-10 ইঞ্চি উপরে রেখে কোমরের দাগের সঙ্গে দাগটাকে মিলিয়ে দেবেন। তো খুব বেশি উপরে মেলাবেন না, তাহলে কিন্তু সাইডটা ফুলে ফুলে থাকবে, তাই একটু নিচের দিকেই মেলাবেন। এবার দেখুন একদম নিচে থেকে 1 ইঞ্চি উপরে আমি একটা দাগ দিয়ে নেব খোলা সাইডের দিকে। তারপরে ওই 1 ইঞ্চি দাগ থেকে আমার জয়েন্ট সাইডের একদম নিচে আমি তেরচাভাবে দাগটাকে মিলিয়ে দেব। তো এই দাগ বরাবর প্লাস তার সঙ্গে সাইডের যে মার্কিংগুলো আছে সেই মার্কিং বরাবর আমি কাটিং করে নেব। তো দেখুন নাইটি কাটিং করা হয়ে গেছে। এইটুকুই জাস্ট কাটিং, খুবই সহজ এটা। তো এবার হাতাটা কাটিং করে নেব। তো যারা একদম হাত কাটা পরতে চান না, অল্প একটু ছোট হাতা পরতে চান, তাদের জন্য এই হাতাটা খুবই ভালো হবে। তো তার জন্য দেখুন 3.5 ইঞ্চি লম্বায় আমি দাগ দিয়ে নিয়েছি। নিয়ে দাগটাকে প্রথমে স্ট্রেট করে নেব। এবারে চওড়াটা কতটা নেব দেখুন, তার জন্য নাইটির পোর্শনটা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি যে 2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়েছিলেন সেই 2 ইঞ্চি মার্জিনটা প্রথমে মার্ক করে নেবেন। নিয়ে কাঁধ থেকে একদম ওই 2 ইঞ্চি মার্জিন পর্যন্ত কত হচ্ছে মেপে নেবেন। আমার 8 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি টোটাল হচ্ছে 10 ইঞ্চি। তো দেখুন চওড়াটা আমি এখানে নিয়ে নিলাম 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে দাগ দিয়ে আমি দাগটাকে সোজা করে নিলাম। এখানে আর কিচ্ছু করার দরকার নেই। এবার জাস্ট এভাবে রাউন্ড করে শেপ দিয়ে আমি একদম নিচে থেকে 1/2 ইঞ্চি উপরে দেখুন দাগটাকে মিলিয়ে দিলাম। এখানে আর্মহোল ডাউন করার কোনো প্রয়োজন নেই, এভাবে করে দেখবেন ফিটিংস খুব ভালো আসে। তো এবার এই দাগ বরাবর আমি কাটিং করে নেব। তো দেখুন দুটো হাতায় আমি কাটিং করে নিয়েছি। এবার চলুন সেলাইটা শুরু করা যাক। তো প্রথমে গলার পট্টি করব, তার জন্য প্রথমে পুট দুটোকে আমি জয়েন্ট করে নিয়েছি। এবার দেখুন, এবার প্রথমে নাইটিটাকে আমি এভাবে ছড়িয়ে নিলাম। নেওয়ার পর আমি এরকম একটা চওড়া পট্টি নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এতে কি পট্টি লাগাতে খুব সুবিধা হয়। তো এবার দেখুন গলায় আমি পাইপিং করব, তো তার জন্য পট্টিটাকে সোজা পিঠের উপর রাখবো। রেখে দেখুন ধারটাকে প্রথমে একটু এভাবে মুড়ে নেব, তাহলে কি হয় শেষে গিয়ে দুটো পট্টির মাথা সেলাই করতে হয় না। তো এবার দেখুন সোজা সেলাই দিতে দিতে আমি প্রথমে একটা কর্নার পর্যন্ত সেলাইটাকে নিয়ে আসব। এই কর্নারের কাজটাই আপনাদের ভালো করে দেখতে হবে, তাহলে আর চৌকো গলা করতে কোনো অসুবিধা থাকবে না। তো দেখুন প্রথমে কর্নারটা মার্ক করে নিলাম। তো এটা হচ্ছে আমার কর্নার। এই ঠিক কর্নারের কাছে আপনি ছোট্ট করে একটা কুঁচির মতো পোর্শন ধরে নেবেন। নিয়ে যেই এক হাতে কুঁচির মতো পোর্শন ধরবেন আর আরেক হাতে আপনি পট্টিটাকে ঘুরিয়ে অপর পাশের সঙ্গে সমান করে নেবেন। তো দেখুন আমি কিভাবে করলাম। করে সেলাইটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে সূচটাকে কাপড়েই রাখবেন, রেখে চাপটাকে তুলে পুরো জামাটাকে ঘুরিয়ে নিলাম। তো এবার দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি আরেকটা কর্নার। তো একইভাবে সেম আপনি সোজাভাবে কর্নারের ঠিক একটু আগে নিয়ে এসে সেলাইটা স্টপ করে দেবেন। দেওয়ার পর কর্নারটা মার্ক করে নেবেন। নিয়ে ঠিক ওই মার্কের জায়গায় একটা ছোট্ট করে কুঁচি নেবেন। দেখুন কিভাবে করছি। ঠিক যেখানে মার্ক করেছিলাম সেই মার্কের জায়গায় পট্টিটাতে একটা ছোট্ট করে কুঁচি নেবেন। খুব বড় কিন্তু কাপড় ধরবেন না এখানে, ছোট্ট করে নিলাম। নিয়ে আর এক হাতে আমি কাপড়টাকে ঘুরিয়ে সাইডের লাইনের সঙ্গে সমান করে নিলাম।
সমান করে নিয়ে আবার সোজা সেলাই দিয়ে আমি আর একটা কর্নার পর্যন্ত আসব। আর এই একইভাবে আমি আর দুটো কর্নারকেও রেডি করে নেব। তো দেখুন পুরো গলায় পট্টিটা আমি দিয়ে নিয়েছি। এবার যেই কর্নারগুলো আছে সেই প্রত্যেকটা কর্নারে খুব ভালোভাবে কাটিং করতে হবে। তো কাট না দিলে কিন্তু কর্নারের শেপ একদম ভালো আসবে না। তাই দেখুন 4টে কর্নারেই আমি এভাবে কাট দিয়ে নিচ্ছি। এবার পট্টিটাকে উল্টো পিঠে টার্ন করব। তো তার জন্য দেখুন একটু হাত দিয়ে প্রেস করে নেব, নিয়ে হালকা করে একটু ব্ল্যাক কালারের কাপড়টাকে আমি পাইপিনের মতো বের করে নেব, নিয়ে ওটাকে সেলাই করব। তো নাইটির গলাটাকে দেখুন কিভাবে রাখবেন, মেশিনের সুচটাকে এর মাঝামাঝি পোর্শনে নিয়ে নেবেন। নেওয়ার পর পট্টিটাকে অল্প অল্প করে পাইপিনের মতো করে এইভাবে বের করবেন, করে একদম ধার বরাবর সেলাই দিয়ে দেবেন, ঠিক একদম পট্টির গা দিয়ে। পট্টিটার উপরে কিন্তু সেলাই দেবেন না। তো এভাবে করলে কি হয়, একদম পাইপিংয়ের মতোই লুক আসে আর এক্সট্রা করে কোনো পাইপিংও লাগাতে হয় না। এবার দেখুন কর্নারের কাজটাও সেম একইভাবে হালকা করে একটু কাপড় বের করে নেব পাইপিংয়ের জন্য। তারপরে দেখুন ভালোভাবে সেট করে নেব হাতে করে, অপর সাইডটা করে কর্নারের একদম গা বরাবর সেলাই করে কনসেপ্টটা আমি তৈরি করে নেব। তো এই একইভাবে আমি প্রত্যেকটা কর্নারকেই তৈরি করে নেব। তো এবার দেখুন পাইপিনের একদম ধার দিয়ে যে সেলাইটা দিয়েছিলাম ঠিক তার পাশ দিয়ে এক চাপে সমান করে আরেকটা এরকমভাবে চাপ সেলাই দিয়ে নেব, এতে পট্টিটা একদম ভালোভাবে বসে যাবে। তো দেখুন গলাটা একদম রেডি হয়ে গেছে আর পাইপিংটাও আমার কত সুন্দর এসেছে। তো এবার আমি হাতাটাকে অ্যাটাচ করব। তো তার জন্য প্রথমে হাতাটা নিয়ে হাতার ধার বরাবর সরু করে একটা সেলাই দিয়ে নেব। তো দেখুন এভাবে দুটো হাতাকেই আমি রেডি করে নিয়েছি। এবার হাতার মিডিল পয়েন্টটাকে প্রথমে বের করে নেব। তো দেখুন এভাবে দুভাজে ভাঁজ করে মিডিল পয়েন্টটায় আমি চিহ্ন করে নেব। এবার হাতাটাকে সোজা পিঠের উপর সোজা পিঠ রেখে একদম পুটের যে সেলাইটা আছে সেই সেলাইয়ের সঙ্গে মিডিল পয়েন্টটাকে রাখবো, রেখে দুদিকেই আমি সেলাই দিয়ে নিয়েছি। এরপরে আমি দুটো ফিতে নিয়েছি, নিয়ে কোমরের যেই পোর্শানে আমি দাগ দিয়েছিলাম 15 ইঞ্চিতে কাঁধ থেকে, সেখানে আমি চিহ্ন আগে থেকেই করে রেখেছিলাম, সেই পোর্শানের উপর দুদিকে দুটো ফিতে আমি অ্যাটাচ করে নেব যে কোনো একটা পার্টে। তো দেখুন যে কোনো একটা পার্টে দুদিকে দুটো ফিতে আমি সেলাই করে সেট করে নিয়েছি। এবার আমি সোজা পিঠের উপর সোজা পিঠ করে রাখবো, পিছনের পার্টটাকে সামনের পার্টের উপর সোজা পিঠ করে রাখবো, রেখে ধার বরাবর একদম ফিটিংসের সেলাই দিয়ে রেডি করে নিয়েছি। তো নাইটি প্রায় রেডি। এবার আমি নিচের পোর্শনটাকে দু ভাঁজে ভাঁজ করে মুড়িয়ে নেব। তো তাহলেই নাইটি একদম কমপ্লিট। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।